আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা পড়তেছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম এখানে এঁকেছি। এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রোগ্রামিং ভাষার যে ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনটাকে কিন্তু আপনি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং নিট এন্ড ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা কিন্তু আপনার কাছে চলে আসবে। দ্যাটস ওয়াই এটার কারণে কিন্তু আমি এই ডায়াগ্রামটা এখানে আঁকছি, যাতে হচ্ছে আপনার চোখের সামনে এটা ভিজিবল করে একটু দেখতে পারেন এবং হাতে দুদিন বাসায় একটু ট্রাই করেন বা লিখেন, তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা যদি আপনার মনে থাকে তাহলে পরবর্তীতে আপনার পড়তে অনেক সুবিধা হবে। এটার জন্য কিন্তু আমি এই ডায়াগ্রামটা এখানে আঁকছি। ওকে, তাহলে এই যে ডায়াগ্রামটা আছে, চলুন আমরা পড়ি এই ডায়াগ্রামটার মধ্যে আমি কি করছি। সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রামিং যে ভাষা আছে, প্রোগ্রামিং ভাষা হচ্ছে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে। আমরা জানি কি প্রজন্মের উপরে ভিত্তি করে, এর আগের ভিডিওতে কিন্তু প্রোগ্রামিং ভাষাকে প্রজন্মের উপর বা জেনারেশনের উপরে বেস করে বা ভিত্তি করে 5 প্রকারে কিন্তু ভাগ করা যায়। সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে আমার আগের ক্লাসে ক্লাসিফিকেশন করে বা ব্যাখ্যা করে দিয়ে আসছি। এই ক্লাসে আমরা দেখবো প্রোগ্রামিং, ওইটা তো প্রজন্মের উপরে বেস করে 5 ভাগে ভাগ করা হয়। আবার প্রোগ্রামিং ভাষাকে হচ্ছে বৈশিষ্ট্যের উপর বেস করে, আমি আবার বলতেছি বৈশিষ্ট্যের উপরে বেস করে প্রোগ্রামিং ভাষাকে আরো 2 ভাগে ভাগ করা হয়। এই যে প্রোগ্রামিং ভাষার যে আছে, এই প্রোগ্রামিং ভাষাকে বৈশিষ্ট্যের উপরে বেস করে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বা ভাষা, এবং হাই লেভেল প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং এই যে এখানে আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকেও আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলতেছি, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে বা উচ্চতর ভাষা, সেটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে বৈশিষ্ট্যের উপরে বেস করে প্রথম 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড দেন ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ডায়াগ্রামটা যেন আছে, একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা যদি আপনার মাথায় থাকে তাহলে হচ্ছে আপনার বুঝতে সহজ হবে যে আসলে প্রোগ্রামিং ভাষাটাকে যেন বৈশিষ্ট্যের উপরে বেস করে বিভিন্ন ভাগে যেন ভাগ করা হয়েছে, আসলে ঘটনাটা কেমনে ঘটে। এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামের উপরে বেস করে কিন্তু এভাবেই কিন্তু ক্রম অনুসারে কি হয়, এগুলোকে সাজানো হয়। সো এই ডায়াগ্রামটা আপনার বাসায় একটু আঁকবেন হাতে কলমে, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার মাথায় এটা সেট হয়ে গেছে এবং পরবর্তীতে আপনার যে টপিকগুলো আসবো সেগুলো বুঝতে কিন্তু আপনাদের খুবই সহজ হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay connected with me. আল্লাহ হাফেজ।